কাশ্মীরি ফুললো মানে খই ফুটলো, ঠিক আছে? সে একাই যে যা বলবে সেটাই পারফেক্ট। মানে পৃথিবী তো দূরে যাও, ফ্যামিলির তুমি বলো না, তুমি যে ফ্যামিলিতে বাস করছো এখন, তুমি প্রত্যেকটা মেম্বারের মন জয় করতে পারবে? প্রত্যেকটা মেম্বারের উল্টো করেই তো হবে এখানে। তো চলো যাচ্ছে বাড়িতে, তাই তো? অনেক দিন পর মা বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা। আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজকে অনেক লেট করে কিন্তু ব্লগটা স্টার্ট করেছি বন্ধুরা। আমার বাসি কাজ কিন্তু আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি তোমাদের সাথে ক্যামেরা অন করে ভিডিও শুরু করছি। আর এখন আমি করে নিচ্ছি মর্নিংয়ে স্কিন কেয়ার রুটিন। কেয়ার করা কমপ্লিট, মানে মর্নিং স্কিন কেয়ার করা কমপ্লিট। আমার যাবতীয় কাজ হয়ে গেছে, শুনতে পাচ্ছ কথা? কি জানি, এত দূর থেকে বলছি। এবার ব্রেকফাস্ট করবো। এখন ঘুরে দেওয়া আছে 10:30, মেয়ে স্নান করতে যাবে, তো তখন আমার ব্রেকফাস্ট হয়ে যাবে। বাসি ঘর বাড়ি পুরো সাফ করা হয়ে গেছে। তো চলো এবার ব্রেকফাস্টটা করে। তো বন্ধুরা চলো রান্না বান্না স্টার্ট করে দিই। আর এই যে পার্শে মাছ আছে এখানে, দেখো পার্শে মাছ আর একটা কাতলা মাছ মেয়ের জন্য। আর এখানে যে পেঁয়াজ কাটা আছে, আর পার্শে মাছের ঝাল করব একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে। ফ্রিজ থেকে সর্ষে পোস্ত বাটা নামিয়ে রেখেছি। আর এই যে আপেলটা বার করে রেখেছি, ফ্রিজে ছিল, আপেলটা বার করে রেখেছি, একটু বড় হোক তারপরে খাবো। আর এই যে কুমড়ো, আরে বাবা এ দাঁড়া এখানে দেখেছো উচ্ছেটা পড়ে গেছে, উচ্ছে ধুয়ে না এখানে রাখা হয়েছে। এই যে উচ্ছে কুমড়ো বটি করবো। কেমন খাও তোমরা উচ্ছে কুমড়ো বটি? অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা কাটা হয়নি, মাছটা আগে ভাজি তারপর। চলো চলেছে, চলো। অনেক দেরি হয়ে গেছে গো, অনেক দেরি হয়ে গেছে। ও থাকি, মেয়ে তো আসবে দেরি করে, অসুবিধা কিছু নেই, আস্তে ধীরে রান্না হোক। চলো তেলটা গরম হোক। মাছ ভাজতে ভাজতে উচ্ছে আর কুমড়োটা কেটে নিই, ঠিক আছে? তাহলে মাছ হয়ে গেলে উচ্ছে কুমড়োটা বসিয়ে দেবো। আর ভাত কিন্তু অলরেডি হয়ে গেছে। চলো চা রাখুনি আমার জন্য? চা কেন? আমি খাবো বললাম। বাবা তুমি একা একা চা করে খেয়ে আমাকে দিলে না? কি গো, আমি তো মনটা আমার চা করছে। আর এখানে কি হয়েছে বলো তো বন্ধুরা, মা একা একা চা করে কখন খেয়ে নিয়েছে জানো, আমাকে একটুও দেয়নি। মা ভেবেছে বোধহয় আমি একবারে বেশি দুবার চা খাই না তো, কিন্তু আজকে ভীষণ মনটা চা করছে। আমি আবার চা বানিয়ে কিন্তু খেয়েছিলাম। তো বন্ধুরা মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে এখন তো আমার এই সমস্যা হচ্ছে টমেটো ছাড়া রান্না। এই যে রসুন, আর আমার একটা করে দিই আর আমি একটু করে হাত ধুই। দেবো এবার হলুদ, কাশ্মীরি মির্চ। মা কাঁচা লঙ্কাটা দেবে একটু বার করে। আর দেবো পরিমাণ মতো নুন, আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। আর এখানে দেখো, এখানে হচ্ছে বাটা হচ্ছে আদা জিরে আর মৌরি, একটু মৌরি দিয়েছি। বলে নাকি মাংস বা একটু কষা জিনিসে যদি একটু মৌরি বাটা দাও নাকি টেস্টটা ভালো হয়। আমি জানি না, এটাও আমি একজন থেকে দেখলাম তাই তোমাদের বললাম। তোমরা কি মাংসে মৌরি বাটা দাও? আমাকে কমেন্ট বক্সে জানিয়ে তো। আমি আজকে ট্রাই করবো। বেটে রাখি তো আমি, মাকে বললাম মা একটু মৌরি দাও দেখি তো কেমন খেতে লাগে। আসলে দেখো, যদি আমরা কোনো কিছুর ওপর যদি আমরা না করি তাহলে আমরা কি করে বুঝবো বলো? এক্সপেরিমেন্ট না করলে তো বোঝা যাবে না যে রান্নাটা কেমন হবে, টেস্ট কেমন হবে। এই যে এখন আমাকে টমেটো ছাড়া রান্না করতে হচ্ছে। কোনোদিনও ভাবতে পেরেছি যে কোনো কষা জিনিসে আমরা টমেটো ছাড়া করবো, কিন্তু করতে হচ্ছে। কাঁচা লঙ্কা আমার এই কাঁচা লঙ্কা বক্সটা যা ভালো হয়েছে না, কি বলবো। কত কিনেছি, কিন্তু সব কিছুতে আমার কাঁচা লঙ্কা নষ্ট হয়ে যেত, কিন্তু এই একমাত্র এই জিনিসটাতে আমার এক ফোঁটা নষ্ট হয় না। আমি 4টে মাছ আমার জন্য তুলে রেখে দিই। এটা আমি ঝোল খাবো, কালো জিরের ঝোল খাবো। আর এদেরটা এর মধ্যে দিয়ে দিই, এদেরটা ঝাল করে দেবো পোস্ত বাটা।
তো এরপর একটু সর্ষে পোস্ত বাটা অ্যাড করেছিলাম আর সামান্য পরিমাণ জল দিয়ে একটু নাড়াচাড়া করে বন্ধুরা আমি চাপা দিয়ে দিয়েছিলাম। ব্যাস চাপাটা খুলে একটু মাছটা ফুটে উঠলে এর মধ্যে ধনে পাতা অ্যাড করে দেবে আর একটু কাঁচা তেল অ্যাড করে শুধু মাছের ঝালটা খেয়ে দেখবে কেমন খেতে লাগে। ধুয়ে বসো, আমি আসছি। চলো হয়ে গেছে, এটা একটা করে রান্না করি আর একটা করে টেবিলে রেখে দিই। হ্যাঁ আমাদের এখানে আজান শুরু হয়ে গেল। এখন ঘড়ির কাঁটা 12:30, মানে 12:20। একটু দাঁড়িয়েছিলাম, উচ্ছে কুমড়োটা বটিটা হচ্ছে, তখন দাঁড়িয়েছিলাম একটুখানি। আর এখানে চা হয়ে গেছে। চা হচ্ছে এক এক সময় আমাদের কাছে এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে, তাই না বলো? তো বন্ধুরা এখন আমার টি ব্রেক চলছে, ঠিক আছে। আমি বললাম না যে চা খেতে ইচ্ছা করছে, তো ওই জন্য 2 কাপ চা করলাম। আমি আর মা দুজনে মিলে খেলাম। মায়ের চা খাওয়া হয়ে যায়, মা প্রচণ্ড গরম চা খায়, আমি একদম গরম চা খেতে পারি না, আমি গরম কোনো জিনিসই খেতে পারি না। তো যাই হোক, আমাকে অনেকে বলে, জানো তো, অনেকে শুনেছি বলতে যে আমার কথায় জাদু আছে, আমার কথা খুব মিষ্টি ভাষী বলে আমি অনেকের মন জয় করে নিই। তো আমি এটা মনে করি যে কথা বলাটাও না একটা আর্ট, সেটা কিন্তু সবাই জানে না। কথা না বলতে শিখতে হয়, মানে বলতে জানতে হয়, সেটাও শিখতে হয়। একটা মানুষের সাথে যখন আমি একটা কথা বলবো, কতটা রেখে কথা বলবো, কতটা মাধুর্যপূর্ণভাবে বলবো, কতটা শুনতে ভালো লাগবে, সেটাও কিন্তু আমাকেই বিচার বিবেচনা করতে হবে। কথাকে কখনো ছুরি হিসাবে ইউজ করতে নেই আমি মনে করি, কারণ কথার জাদুতে না মানুষ লক্ষ লক্ষ মানুষের মন জয় করতে পারে। আবার তোমার যদি কথার কর্কশতে তোমার রাজত্ব হারিয়ে ফেলতে পারবে। তুমি দেখবে তোমার যদি রুড ব্যবহার হয়, রুড কথাবার্তা হয়, তাহলে তুমি ভালো কথাও বলছো কিন্তু এত রুডলি বলছো, এত বাজেভাবে কথাটা বলছো যেটা শুনতে খুব খারাপ লাগে। সুতরাং এইরকম রুড কথাবার্তার জন্যও না একটা মানুষ তার পরিবার থেকে বিতাড়িত হয়, তার পাড়াপড়শি থেকে বিতাড়িত হয়, তার আত্মীয় স্বজন থেকে বিতাড়িত হয়। দেখবে কিছু মানুষের মুখের সামনে তুমি দাঁড়াতে পারবে না, মানে সে মুখ খুললো মানে খই ফুটলো, ঠিক আছে, সে একাই 100, সে নিজে যা বলবে সেটাই পারফেক্ট, মানে তার মুখের সামনে তুমি কাউকে দাঁড়াতেই পারবে না। সেই রকম মানুষকে না আমরা কেউ পছন্দ করি না। আবার এমন একটা মানুষ আছে না, আমার তো জীবনে এরকম 2-1জন মানুষ আছে যার কথা শুনতে আমার ভীষণ ভালো লাগে। মনে হয় সারা দিন যদি মানুষটাকে সামনে রেখে আমি তার কথা শুনতে পারতাম, আমার ভীষণ ভালো লাগতো। তো সেই সব মানুষদের আমরা পছন্দ করি, তাদের কথা শুনতে ভালো লাগে, তারা যদি কোনো উপদেশ দেয় না তাদের নিতে ইচ্ছা করে। যেমন কোকিলের ডাক এতটা সুন্দর যে আমরা কান খাড়া করে শুনি, ঠিক তেমনি কিন্তু কাকের আওয়াজ যখন কাকা করে সেটা কিন্তু আমাদের কানে প্রচণ্ড লাগে, তখন গিয়ে আমরা তাদের তাড়িয়ে দিই, মানে ভালো লাগে না আওয়াজটা। ঠিক তেমনি কথা ভালোভাবে বলতে পারাটাও কিন্তু আমার কাছে মনে হয় একটা আর্ট। আর আমি এটা বলতে পারি, এটা আমার খুব ভালো লাগে যে আমার কথা মানুষ শুনতে পছন্দ করে। আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করে বলেও যে দিদি তোমার কথা শুনতে ভীষণ ভালো লাগে, মানে এটা পজিটিভ ফিল করি। তো এটা তো আমার মনে করি যে কি বলবো, আর্ট, এটা আমার ক্যালি আমি নিজেকে মনে করি। তো এর জন্যই যদি আমি এত লোকের মন যদি জয় করতে পারি, তো আমি তো গেনার, তাই না? ভগবান তো আমাকে হয়তো এই গুণটা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। প্রত্যেকটা মানুষকেই তো ভগবান কিছু না কিছু গুণ দিয়ে পাঠায়, হয়তো আমাকে ভগবান এই ভালো কথা বলার গুণটা দিয়েই হয়তো পাঠিয়েছেন। আবার হয়তো কিছু কিছু মানুষের আমার কথা শুনতে হয়তো খারাপও লাগে, তাই না? যার সেটা ব্যক্তিগত ব্যাপার। ওই যে হোক, একটা কথা আছে না যে একটা মানুষ পৃথিবীতে সব মানুষের চোখে ভালো হতে পারে না। তুমি হাজার চেষ্টা করলেও তুমি পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মন জয় করতে, পৃথিবী তো দূরে যাও, ফ্যামিলির তুমি বলো না, তুমি যে ফ্যামিলিতে বাস করছো এখন, তুমি প্রত্যেকটা মেম্বারের মন জয় করতে পারবে? প্রত্যেকটা মেম্বারের তুমি মনোপ্রত হয়ে উঠতে পারবে? কখনো পারবে না। তোমাকে ধরো এর ভালো লাগছে, তো অপোজিট মানুষ বলবে না একে আমি পছন্দ করি না, এর মধ্যে এই গুণটাই নেই। তো সেই হচ্ছে ব্যাপার, আর সেটা আমি এখন করিও না, ঠিক আছে? সবার মন জয় করে কাজ করার আমার পক্ষে পসিবল নয়।
যে আমাকে পছন্দ করে আমি তাকে পছন্দ করি, যে আমাকে অপছন্দ করে আমি তাকে অপছন্দ করি। তো চলো 1টা বাজে, চাটনি করব আর ডিমের ঝোল করব, তাহলেই হয়ে যাবে। বন্ধুরা একদম রান্না কিন্তু আমার শেষের পর্যায়ে, আর একদম লাস্ট পাতে একটু আমের চাটনি। ঠিক আছে, যেহেতু এখন মোটামুটি গরম পড়ে গেছে, এখন আমার আমের চাটনিটা একদম মাস্ট। মানে একটু চাটনি হলে না, জাস্ট একটুখানি টাকনা দিয়ে দিয়ে খাবো, আর কিচ্ছু লাগবে না। আমার চাটনি ভীষণ প্রিয় গো, শুধু এই জিনিসটাই ছাড়তে পারি না। জানি খাওয়া উচিত না, কিন্তু সব যদি জীবন থেকে ত্যাগ দিই তাহলে তো সারা জীবন মানে আশা আকাঙ্ক্ষা নিয়েই মরতে হবে, যে এটা খেতে পারলাম না, শান্তি করে ওটা খেতে পারলাম না। আত্মায় কষ্ট দেওয়া একদম উচিত না, আত্মায় কষ্ট দেওয়া হচ্ছে মহাপাপ। তোমাদের কার কার আমের চাটনি প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে বলো। কিন্তু আমার সব চাটনি, আমের চাটনি হোক, টমেটোর চাটনি, যে কোনো চাটনি আমার খুব প্রিয়। একটু হালকা পাতলা করে করেছি। রান্না বান্নার ডান। আর এই অবস্থা হচ্ছে এখন আমার রান্নাঘরের, এই অবস্থা দেখে নাও। এই হচ্ছে রান্নাঘরের অবস্থা। ফ্যানটা অফ করি, ফ্যানটা অফ হয়ে গেছে। দাঁড়া, এবার বোধহয় মেয়ে চলে এসেছে, লাইটটা অফ করি। আর এই যে রান্নাটা একবার দেখিয়ে দিই। এখানে হচ্ছে ডিমের ঝোল, এখানে উচ্ছে কুমড়ো বটি, এখানে আমের চাটনি, আর এখানে রয়েছে পার্শে মাছ। এই যে মাছ। আর কি করলাম, আর ও এটা তো আমার মাছের ঝোল। চলো দেখি, মনে হলো মেয়ে আসছে, দেখি আগে। বাবারে তাড়াহুড়ো করতে গিয়ে কাজই নষ্ট। আর এইদিকে দেখো স্নান টান করে চলে এলাম জামা কাপড় ছাদে মেলতে। আর এই যে জামা কাপড়গুলো যেগুলো তুলছি, এগুলো কিন্তু সকালবেলা ধুয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি যার রোদের তেজ, 15 থেকে 20 মিনিট রাখলেই কিন্তু ছাদে জামা কাপড় রাখলেই কিন্তু পুরো শুকিয়ে যাচ্ছে। আবার দামি দামি জামা কাপড়গুলো যদি একটু বেশি রোদে রাখি না, তাহলে রঙগুলো না কেমন জ্বলে যায়, ফেড হয়ে যায়। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর এখানে আমি একেবারে সূর্য প্রণাম করে নেবো। আমি যখনই স্নান করে ছাদে আসি তখন সূর্যদেবকে প্রণাম করে তারপরে কিন্তু আমি নিচে যাই। নমি বলে আমার এক বাংলাদেশি বন্ধু আমায় কমেন্ট করে বলেছো, দিদি তুমি খুব মিষ্টি, তাই তোমাকে মিষ্টি দিদিভাই বলে ডাকবো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। ভালোবেসে তুমি যে নামে আমাকে ডাকবে আমার সেই নামটাই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু করে নিয়েছি, আর রোদটা বেশ ভালো লাগছে জানো তো। তো চলো, এখন গাছে জল দেওয়া যাবে না, বিকেলবেলা এসে গাছে জল দেবো। তো চলো। আর এই দেখো, এখানে একটা নীলকণ্ঠ মা তুলতে ভুলে গেছে। এই যে দেখেছো, এই যে এটা মা তুলতে ভুলে গেছে। মা নীলকণ্ঠ তুলতে ভুলে যায় কেন কে জানে। বাবার মাথায় দেবো। চলো, মানুষ পায় না, আর আমার গাছে হয়েও বাবা পাবে না, এটা তো হতেই পারে না। আর দেখে নিই একবার সব গাছের ফুল মা তুলেছে কিনা। মা মাঝে মাঝে তোলে না, ভুলে যায়, মানে দেখতে পায় না। ইসি দেখো, বাবা দেখো 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 কড়িটাকে কিভাবে খেয়ে গেছে দেখো। এই দেখো কড়িটাকে খেয়েছে, দেখো কিভাবে, দেখো কিচ্ছু রাখিনি, সরাই পাখিতে খেয়ে গেছে। এত বড় ফুলটার হবে, 3 রকম কালারের ফুল হয়, কড়ি খেয়ে চলে গেছে। কি করবো গো, তোমরা একটু বলো না গো, তোমাদের যদি এরকম সমস্যা থাকে একটু বলো না গো, আমি কি করবো বলো তো। পাখিগুলোকে তো, আর এই দেখো এই যে পাখিগুলো আসবে, এসে এখন দুপুরবেলা বসে বসে সব গাছের আমার কড়ি খেয়ে নেবে জানো। চলো, কিছু করার নেই, চলো। আর এগুলো সব শুকিয়ে গেছে, একবার দেখে নিই জল আছে কি না। বাবা জল নেই, পাম্প চালাতে হবে। চলো চলো চলো। আর এইসব শুকনো, এইগুলো সব শুকিয়ে গেছে, নিয়ে চলে যাই। চলো চলো। স্ট্যান্ডটা নেবো কী করে, স্ট্যান্ডটা থাক পরে এসে নিয়ে যাবো। চলো, এই যে বাবা নীলকণ্ঠ দিলাম। আর এই যে আজ সকালে তোমায় দেখেছিলাম যে 2টা ফুল ফুটেছে, এই দেখো। আর পুজো কিন্তু হয়ে গেছে, মা পুজো করেছে আজকে, ঠিক আছে। চলো, তো
চলো বন্ধুরা এবারে খেয়ে নিই। আর আগে হাজব্যান্ড খেয়ে নিয়েছে, মেয়েকে বেডরুমে খেতে দিয়ে দিয়েছি। যেহেতু আমার ডাইনিং টেবিলটা না খুব ছোট, ওই জন্য 3 জন বড় মানুষ একসাথে বসে খেতে একটু সমস্যা হয়। ওই জন্য কী করি, হাজব্যান্ডকে আগে খেতে দিয়ে দিই, তারপর আমি আর মা খেতে বসি। খাওয়া দাওয়ার পর দেখো এখানে আমার টুকটাক যে জামা কাপড়গুলো সকালে কেচেছিলাম, তো সেইগুলোকে না এবারে একটুখানি গুছিয়ে নিচ্ছি। পারলে কিন্তু আমি এই কাজটা ইভিনিংয়ে করতে পারি, কিন্তু ওই যে তোমাদের বলি যে আমি কিন্তু কাজ একেবারে জমিয়ে রাখা পছন্দ করি না। যখন আমার হাতের সামনে যে কাজটা আমি দেখি সেটাই কিন্তু সেরে রাখার চেষ্টা করি, তাহলে কি হয় ইভিনিংটা একটু হালকা থাকা যায়। তো এই তো বন্ধুরা আমাদের এই যে বাসন টাসন সব মাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে হাজব্যান্ডের চা করা হয়ে গেছে, ও নিয়ে যাবে। পেঁপেটা ধুয়ে রাখা হয়েছে। এখন ঘড়িতে বাজে 5:40। আর এই যে মা এখানে রেডি, মা যাচ্ছে বাড়িতে, তাই তো? অনেক দিন পর মা বাড়িতে যাচ্ছে। মা মোবাইল নিয়েছো? আর আমি মোটামুটি ঘরের আর কিছু তোমাদের আশেপাশে দেখাতে পারছি না, কারণ 2 ঘরে বাপ বেটি ঘুমাচ্ছে। এক ঘরে বাপ আর এক ঘরে বেটি। হ্যাঁ, ওই লাইটটা অফ করে দাও, ছোটো লাইটটা অফ করে দাও, এই ওপর লাইটটা অফ করে দাও। মাছ খেতে দিয়ে গেছো তুমি? যাও, আমার আজকে ছাদে হাঁটা হলো না তোমার জন্য। টাটা, যাও, সাবধানে যাবে, তাড়াতাড়ি আসবে। আমি রাতের বেলার দিকে ফোন করবো, ঠিক আছে? টাটা। এই গাছটাতে জল দেওয়া হয়নি, গাছটা পুরো নেতিয়ে গেছে, জল দিয়ে দিই এখানে। চলো ছাদে যাওয়া যাক, গিয়ে একটু কয়েকটা পাক হাঁটি তারপর। তো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো আমার ডবল মাধবীলতা। তোমরা তো বুঝতে পারছো না, যেহেতু সবে জল দিয়েছি, তো গোড়াটা দেখো সবে জল দিয়েছি। যখন একটু পরে সন্ধ্যের দিকে আসবো, এত সুন্দর গন্ধ বেরোয় যে কি বলবো। এটা দেখো, এই দেখো কত করি এসছে। এই গাছগুলো কিন্তু মাটিতেই ভালো হয়, মানে মাটিতে, আর আমি সেখানে টবে করেছি। দেখো কি দারুণ হয়েছে না? আর একবার তোমাদের দেখিয়ে দিই আমার মানে কাগজ ফুলের কালেকশানগুলো একবার দেখিয়ে দিই বন্ধুরা। শুধু দেখো আমার বাগানটা কাগজ ফুল কীভাবে অদ্ভুত লাগছে, কি হওয়া যে হয়ে ফুটেছে এই জায়গাটা। দেখো মনে হচ্ছে পুরো বাগান, একটা বাগান বিলাসের, কি ভালো লাগছে না? আর এর সাথেই ল্যান্টেনাটাকে দেখো। তোমরা আমার বাগান দেখতে পছন্দ করো, তাই প্রত্যেকটা ভিডিওর মধ্যে অন্তত 2 থেকে 3 মিনিট আমি আমার বাগানের দৃশ্য রাখতে চাই। বড় প্রিয় জানো তো, পুরো গোলাপ ফুলের মতন দেখো, তাই না? ভালো লাগছে বাগানটা আমার, এই দেখো। চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এইটুকু রাখছি। ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা, লাভ ইউ অল।